2022 সালের ফেব্রুয়ারি পৃথিবী থমকে গিয়েছিল। রাশিয়া যখন ইউক্রেনে আক্রমণ চালায় তখন পশ্চিমা দুনিয়া ঘোষণা করেছিল এই যুদ্ধ রাশিয়াকে ধ্বংস করবে। কিন্তু 3 বছর পর রাশিয়ার ধ্বংস তো হলোই না, বরং আরও ধনী হয়ে উঠল। প্রশ্ন হলো, রাশিয়া কিভাবে যুদ্ধকে সম্পদে পরিণত করলো। আজকের আমরা বিশ্লেষণ করব সেই গোপন অর্থনৈতিক কৌশল যেটা রাশিয়াকে যুদ্ধের মাঝেও শক্তিশালী করেছে। হাউ রাশিয়া টার্নড ওয়ার ইনটু ওয়েলথ। যুদ্ধ শুরু হতেই রাশিয়ার ওপরে ইতিহাসের সবথেকে বড় অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো হলো, অর্থাৎ ট্যারিফ। হাজারেরও বেশি বিদেশি কোম্পানি রাশিয়া ছেড়ে গেল। ব্যাংকগুলো সুইফট থেকে বাদ পড়ল। রুবেলের মান একদম নিচে নেমে গেল। তখনই সবাই ভাবছিল রাশিয়া ভেঙে পড়বে, কিন্তু পুতিন এক ভয়ঙ্কর কৌশল চালালেন। অর্থনীতিকে যুদ্ধের অর্থনীতিই রূপান্তর করল। মানে যুদ্ধ হবে নতুন অর্থনীতির কেন্দ্রবিন্দুতে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর রাশিয়া বুঝে গেল ইউরোপকে আর ভরসা করা যাবে না। তাই শুরু হলো পিভট টু এশিয়া। রাশিয়া চীনের কাছে, ভারতের কাছে, তুরস্ক, সৌদি, এমনকি আফ্রিকার দেশগুলোতে তেল গ্যাস বিক্রি করতে শুরু করলো। ইউরোপ তখন রাশিয়ার গ্যাস কেনা বন্ধ করলো। তখন চীন, ভারত উল্টে সস্তায় এই গ্যাস কিনে রাশিয়াকে বাঁচিয়ে দিল। ফলাফল, রাশিয়ার তেল গ্যাস রপ্তানি থেকে 2023 সালে আয় হলো প্রায় $180 বিলিয়ন। রুবেল যখন পড়তে শুরু করলো তখন পুতিন ঘোষণা দিলেন, আমরা আমাদের মুদ্রাকে সোনার সাথে যুক্ত করব। রাশিয়া ঘোষণা করলো যে দেশে রাশিয়ার তেল কিনবে তাকে রুবেলের দাম দিতে হবে। এতে রুবেলের চাহিদা বাড়ল এবং আন্তর্জাতিক মার্কেটে রাশিয়ার মুদ্রা আবার শক্তিশালী হলো। এটাই ছিল এক ধরনের ফিনান্সিয়াল ব্রেইন ওয়াশ। পশ্চিমা অর্থনীতি ধাক্কা খাচ্ছে আর রাশিয়া ধীরে ধীরে নিজের অর্থনৈতিক স্বাধীনতা পুনরুদ্ধার করছে। যুদ্ধ মানে ধ্বংস, এই ধারণা রাশিয়া বদলে দিল। রাশিয়ার প্রতিরক্ষা শিল্প এখন দেশের সবথেকে বড় নিয়োগদাতা। শুধু 2024 সালেই নতুন চাকরি তৈরি হচ্ছে 7 লক্ষেরও বেশি। যুদ্ধের জন্য ট্যাঙ্ক, মিসাইল, গোলাবারুদ সব কিছুই ঘরোয়া কারখানায় তৈরি হচ্ছে। মানে যুদ্ধ এখন রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। পুতিন একবার বলেছিলেন, যুদ্ধ আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। এটা শুধু প্রচার নয়, এটা সত্যি তথ্য। পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়াকে নিজের ঘরোয়া উপাদান বাড়াতে বাধ্য করল। আগে যেখানে ইউরোপ থেকে গাড়ি, ফোন বা প্রযুক্তি আনতো, তখন সেগুলি তৈরি হয়েছে রাশিয়ার ভিতরে বা চীন ও ভারতের সাথে যৌথভাবে। রাশিয়া নতুন করে তৈরি করেছে প্যারালাল ইকোনমি, যেখানে পশ্চিমা কোম্পানির জায়গায় এসেছে ব্রিক্স দেশগুলির বিনিয়োগ। এই সময়েই রাশিয়ার ব্রিক্স ব্যাংকে নিজেদের উপস্থিতি বাড়ায়, যাতে ডলারের বিকল্প তৈরি হয়। অর্থাৎ যুদ্ধ এখন রাশিয়ার জন্য নতুন বিশ্ব ব্যবস্থার অর্থনৈতিক অর্থ। ইউরোপ ভেবেছিল রাশিয়াকে একঘেয়ে করলে তাদের পতন হবে, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। ইউরোপের গ্যাসের দাম বেড়ে গেল 200% পর্যন্ত। জার্মানির শিল্পক্ষেত্রে পড়ল ধসের মুখে। আর রাশিয়া রপ্তানি কমলেও লাভের অঙ্ক বেড়ে গেল, কারণ তারা কম বিক্রি করেও বেশি দাম বিক্রি করছে। এই সময়ে মস্কো ও বেইজিং একসাথে ঘোষণা দিল, আমরা পশ্চিমার অর্থনীতি বিকল্প করব। এটা শুধু একটা যুদ্ধ নয়, এক নতুন অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ। রাশিয়া এখন নতুন মডেল দাঁড় করিয়েছে, ওয়ার ইকোনমি মডেল। মানে যুদ্ধের মধ্যে রাষ্ট্র চালানো, শিল্প গড়া এবং অভ্যন্তরীণ উপাদানকে সর্বোচ্চ তোলা। পশ্চিমা অর্থনীতিতে যেখানে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বাড়ছে, রাশিয়ার বেকারত্ব 3% নিচে কমে এসেছে। তারা তাদের মুদ্রা, স্বর্ণ ভাণ্ডার এবং এনার্জির রিজার্ভ পুরো অর্থনীতিকে টিকিয়ে রেখেছে। রাশিয়া হয়তো যুদ্ধ জিতেছে বা হেরেছে, সেটা ইতিহাস ঠিক করবে। কিন্তু একটা জিনিস এখনই স্পষ্ট, রাশিয়া যুদ্ধকে ভয় পায়নি, বরং সেটাকেই অর্থনৈতিক অস্ত্রে পরিণত করেছে। যুদ্ধ মানেই ধ্বংস নয়, যুদ্ধ এখনও কখনো কখনো একটি দেশের ইকোনমিক্স রিবেট হতে পারে। এখন প্রশ্ন হলো, এই পথ কি সত্যি অন্য দেশগুলোর জন্য উদাহরণ হবে, নাকি এটি বিশ্বের অর্থনীতির এক ঝুঁকি সূচনা? নিচে কমেন্টে জানান তোমার মতে রাশিয়া এই অর্থনৈতিক রীতিনীতি ভবিষ্যতে কি টিকবে? সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, কারণ এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেল ছাড়া কোথাও পাবেন না। তাই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আশা করব এই রকম ভিডিও আপনারা প্রতিনিয়ত পাবেন।